সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সওয়াব পাওয়া যায় না, জান্নাত পাওয়া যায় না, এই কথা কতটুকু সত্য? ইমাম নামাজে ভুল করলে মুসল্লি নামাজ হবে কিনা? পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু সঠিক? বাবার জমির পরিমাণ থেকে মেয়েরা যদি ইচ্ছাকৃতভাবে ভাগ না নেয় তাহলে তার ভাইদের কি গুনাহ হবে? মেয়ে মুসলিম আর স্বামী হিন্দু এবং তাদের একটা বাচ্চাও আছে। মেয়ে স্বামীকে ইসলাম ধর্ম গ্রহণের আহ্বান করে কিন্তু স্বামী হচ্ছে না, এখন স্ত্রী করণীয় কি? হিন্দুদের বিয়ের দাওয়াত খাওয়া যাবে কিনা? আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় কিভাবে? ছেলে বা মেয়ের নাম রাখার ক্ষেত্রে বিন বা বিন্ত রাখা কি সুন্নাহ, বিষয়টি ব্যাখ্যা করবেন। 8 বছরের বাচ্চা সালাত আদায় না করলে কি মা বাবার গুনাহ হবে? অন্যের ওয়াইফাই পাসওয়ার্ড চুরি করে চালালে কি গুনাহ হবে? আমি আমার মাকে অনেক ভালোবাসি কিন্তু রাগের মাথায় অনেক বকাবকি করি, আমার করণীয় কি? লাম ইয়া এডি থেকে লিখেছেন, স্বামী যদি পর্দার অনুমতি না দেয় তাহলে করণীয় কি? স্বামীর অনুমতির দরকার নেই, আল্লাহ তাআলা ফরজ করেছেন পর্দাকে, অতএব যেটা আল্লাহ তাআলা ফরজ করেছেন সেটা করতে গিয়ে স্বামীর অনুমতির কোনো প্রয়োজন নাই। এমনকি স্বামী যদি বাধাও দেন, সে বাধা উপেক্ষা করে আপনি বিনয়ের সাথে তাকে জানিয়ে দেওয়া যে আমার সৃষ্টিকর্তার নির্দেশ আমি মানতে বাধ্য, না তোমাকে বা আপনাকে আমি ভালোবাসি, মানে এই না যে সৃষ্টিকর্তার নির্দেশ আমি লঙ্ঘন করব আপনার নির্দেশের কারণে। বিনয়ের সাথে তাকে নিজের অপারগতার কথা প্রকাশ করে আপনি ঠিকই পর্দা মানতে হবে। এমনি রিফাত লিখেছেন, অন্যের ওয়াইফাই পাসওয়ার্ড চুরি করে চালালে কি গুনাহ হবে? অবশ্যই গুনাহ হবে, কারণ তাতে তার স্পিডে আপনার প্রভাব ফেলবে এবং সেটা পাসওয়ার্ড দেওয়ার মানেই হলো সে আরেকজনের জন্য মুক্ত রাখতে চাচ্ছে না। তাহলে সেই ক্ষেত্রে তাকে এটা তার অধিকারকে আপনি এটা লঙ্ঘন করছেন এবং ক্ষুণ্ণ করছেন। এরপরে আফিয়া ইবনাত আনিসা আপনি লিখেছেন, 8 বছরের বাচ্চা সালাত আদায় না করলে কি মা বাবার গুনাহ হবে? না, এর কারণে মা বাবার গুনাহ হবে না, কারণ 7 বছরের সালাতের নির্দেশ করতে বলা হয়েছে, 10 বছরে সালাত না পড়লে শাসন করতে বলা হয়েছে। প্রাপ্তবয়স্ক হওয়ার সময় থেকে তার জন্য সালাত পড়াটা মূলত আবশ্যক। তো প্রাপ্তবয়স্ক হলে যেন সালাত পড়তে পারে সে, এই জন্য আগে থেকে তাকে অভ্যাস করে তোলা এটা মা বাবার কর্তব্য। সে তারা একেবারেই না করেন, ঢিলা দেন, এরপরে প্রাপ্তবয়স্কের পর ছেলে নামাজ না পড়ে, তাহলে সেক্ষেত্রে বাবা মা অবশ্যই তার জন্য দায়ী থাকবেন। এরপরে অ্যাঞ্জেল শিল্পী আপনি আইডি থেকে লিখেছেন, আমি আমার মাকে অনেক ভালোবাসি কিন্তু রাগের মাথায় অনেক বকাবকি করি, আমার করণীয় কি? আপনি রাগ কন্ট্রোলের যে আমলগুলো আছে এবং একটা ভিডিও আছে আমাদের সাথে দেখে নেবেন এবং পরক্ষণে মায়ের কাছে ক্ষমা চেয়ে নেবেন। রিদওয়ান লিখেছেন, ছেলে বা মেয়ের নাম রাখার ক্ষেত্রে বিন বা বিন্ত রাখা কি সুন্নাহ, বিষয়টি ব্যাখ্যা করবেন। না, সুন্নাহ না, এটা জায়েজ। আপনি বাপের নাম এবং সন্তানের নামের মাঝে ছেলে হলে বিন, মেয়ে হলে বিন্ত, এটা ব্যবহার করতে পারেন। আব্দুল্লাহ জোবাইর আপনি লিখেছেন, আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় কিভাবে? আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আল্লাহর সমস্ত আদেশ নিষেধগুলো মানতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় কাজগুলো বেশি বেশি করে করতে হবে। আল্লাহ তাআলার প্রিয় কাজের একটা তালিকা আমাদের একটা ভিডিও আছে, সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। ইমরান হোসেন আপনি লিখেছেন, আমি 3 বছরের বিছানায় শুয়ে আছি, আমি অসুস্থ, ইবাদত করবো কীভাবে? আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করুন, আমরা আপনার জন্য দোয়া করি ভাই ইমরান। এবং এই যে কষ্ট আপনি করছেন এটা যদি আপনি সহ্য করতে পারেন, আমাদের সবাইকে আল্লাহর কাছে চলে যেতে হবে একটা সময়, ইনশাআল্লাহ বিদিন আল্লাহ জানেন, এই জন্য আপনাকে উত্তম বিনিময় দান করবেন। আপনি যে অবস্থা আছেন সেই অবস্থা, বিশেষ করে নামাজের কথা আমরা বলবো যে শুয়ে পারলে শুয়ে, বসে পারলে বসে, আর যদি আপনি অঙ্গ প্রত্যঙ্গ নাড়াবার কোনো ক্ষমতা না থাকে তাহলে ইশারায় আপনি নামাজ পড়বেন, এমন আমরা নামাজ পড়বেন এবং পবিত্রতা আপনাকে কেউ একজন করাই দিবেন, অথবা যদি সেরকম কোনো সুযোগ না থাকে তাহলে তায়াম্মুমের মাটি রেখে নিজে তায়াম্মুম করে নেবেন নিজের জায়গায় বসে। প্রিন্স কান্ডেলা আইডি থেকে আপনি লিখেছেন, বাবার জমির পরিমাণ থেকে মেয়েরা যদি ইচ্ছাকৃতভাবে ভাগ না নেয় তাহলে তার ভাইদের কি গুনাহ হবে? মেয়েরা যদি ইচ্ছাকৃতভাবে না নেয়, তাদের থাকার কারণে তারা ভাইদের জন্য ছাড় দিয়ে দিছে, সন্তুষ্ট চিত্তে সম্পূর্ণ কোনো পরিবেশের দ্বারা প্রভাবিত হয়ে না, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, ভাইদের গুনাহ হবে না। মোহাম্মদ আনিক হোসেন লিখেছেন, ইমাম নামাজে ভুল করলে মুসল্লি নামাজ হবে কিনা? ভুল যদি এরকম হয় যার ফলে নামাজ নষ্ট হয়ে যাবে তাহলে মুসল্লির নামাজ নষ্ট হয়ে যাবে। ভুল যদি এমন হয় রিকভার করার মতো, তাহলে মুসল্লিও ইমাম সাহেবের সাথে সেদে সহ দিয়ে রিকভার করবেন। আর যদি ভুলটা মানে ওই লেভেলের না হয়, যা সুন্নতের এদিক সেদিক হয়, তাহলে সেক্ষেত্রে নামাজ তো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর আফসান আহমেদ শুভ আপনি লিখেছেন, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, ইসলামের দৃষ্টিতে এটা কতটুকু সঠিক? না, এটা কোনো ইসলামের কথা নয়। পাপী সে পাপ করে, সেজন্য তার প্রতি ঘৃণা থাকতে হবে। এরপরে প্রিন্স ক্যান্ডেলা আপনি আপনার আরেকটা প্রশ্ন দেখতে পাচ্ছেন, নিজের ফেসবুক প্রোফাইল যদি নিজের নাম প্রকাশ না করে অন্য কারোর নামে খোলা হয় তাহলে গুনাহ হবে কিনা? এটা ছদ্মনাম হতে পারে,
ভালো কোনো ছদ্মনাম, কিন্তু আপনি প্রতারণামূলক যাতে অন্য কেউ ধরতে না পারে বা ভিন্ন, যেমন পুরুষরা মেয়েদের, মেয়েরা পুরুষদের নামে অনেক সময় আইডি খোলে বিভিন্ন অসৎ উদ্দেশ্যে, সেটা যদি হয় তাহলে গুনাহ হবে। সুলতান লিখেছেন, আমি আল্লাহকে কেমনে সন্তুষ্ট করব, আমার তো ইসলামের অনেক বিষয় সম্পর্কে জানি না, যেটুকু জানেন সেটুকু আমল করবেন, যেটুকু জানেন না সেটুকু জানার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের জিকির অর্থাৎ আল্লাহ স্মরণটা সবসময় সব কিছুতে রাখবেন, ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় পাত্র হতে পারবেন এবং সন্তুষ্ট হবেন আল্লাহ তাআলা। মাইনুদ্দিন MAPS AID থেকে আপনি লিখেছেন, হিন্দুদের বিয়ের দাওয়াত খাওয়া যাবে কিনা। বিয়েতে সাধারণত পুজো হয়, সেজন্য ওই পুজোর অনুষ্ঠানে যাবেন না। বাকি বিয়েকে কেন্দ্র করে কোনো খাবার অনুষ্ঠান হচ্ছে নিছক, সেখানে আপনি হালাল খাবার পরিবেশন করলে খেতে পারেন। আশিক মোল্লা আপনি লিখেছেন, একজন আমাকে অন্যায়ভাবে শারীরিকভাবে আঘাত করলে সেক্ষেত্রে আমার করণীয় কি, আমি কি তাকে আঘাত করতে পারবো, পারলে কতটুকু আঘাত করতে পারবো। ওয়াজাজা ও সাইয়াতেন সাইয়াতুন বিমিসলি, আল্লাহ তাআলা বলেছেন কেউ মন্দ কিছু করলে তার অনুরূপ মন্দ আপনি দিয়ে তাকে জবাব দিতে পারেন, এটা সুযোগ আছে। কিন্তু যদি আপনি সেটা মাফ করে দেন, আল্লাহ তাআলা বলেছেন আনতা আফু আকরাবু লিত্তাকওয়া, যদি ক্ষমা করে দেন সেটা তাকওয়ার খুব কাছাকাছি। কারণ আপনি যদি তাকে পাল্টা আঘাত করতে যান, সে আঘাতের মাত্রাটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু জুলুম হয়ে যাবে। এই জন্য হয় আপনি ওই সমান সমান বা তার চেয়ে কম আঘাত তাকে করবেন, আর না হয় মাফ করে দিবেন, কিন্তু অতিরিক্ত হয়ে গেলে সেটা জুলুম হবে। তো এই জন্য নিরাপদ হলো ক্ষমা করে দেওয়া। MD সোহেল আপনি লিখেছেন, আমি ভারত থেকে বলছি, আমাদের মসজিদের বাম পাশে 2টি কবর আছে, এখন মসজিদে নতুন করে বানানোর জন্য 2টি কবরের প্রায় অর্ধেক অংশ মসজিদের ভেতরে পড়েছে এবং কবরের উপর ছাদ দিয়ে মসজিদ উঁচু করা হয়েছে, এখানে সালাত হবে কি? মসজিদে আগে থেকে 2টা কবর ছিল, নতুন করে বানানোর জন্য 2টা কবরের প্রায় অর্ধেক অংশ মসজিদের কবর থাকলে সে কবর জায়গাটা বাদ দিয়ে, অর্থাৎ ওয়াল দিয়ে ওইটার সাথে সেপারেশন করে করবে, সেখানে ছাদ কেন দিবে এবং মসজিদের মধ্যে কেন ঢুকাবে, সেটা উচিত নয়। যদি করে তাহলে সেটা গুনাহের কারণ হবে, কারণ কবরস্থানে বা মসজিদে কবর থাকলে সেখানে নামাজ পড়তে নিষেধাজ্ঞা রয়েছে হাদিসে, এবং বনী ইসরাঈলদের মধ্যে এই বিষয়টা ছিল। অতএব যদি মসজিদে এক্সটেনশন করতে হয়, কবর পড়ে গেছে সাইডে, তাহলে সেক্ষেত্রে সেই অংশটাকে আপনার এমনভাবে আপনার করে নিবে, বেড়া দিয়ে নিবে যে সেটা যে আলাদা কবর 2টি ছিল আলাদা, সেটা যেন বোঝা যায়, যেন মসজিদের মধ্যে না ঢুকে। প্রয়োজন অন্যভাবে এক্সটেনশন করবে, কিংবা যদি বাধ্য হয় তাহলে সে কবর অনেক পুরাতন হলে সে কবরের ধ্বংসাবশেষ অন্য জায়গায় দাফন করবে, তারপরেও মসজিদের ভেতরে কবর ঢুকানো জায়েজ নাই। পপি ইসলাম আপনি লিখেছেন, সিজারে বাচ্চা হলে নাকি সন্তান পালনের পূর্ণ সওয়াব পাওয়া যায় না, জান্নাত পাওয়া যায় না, এই কথা কতটুকু সত্য? না, এরকম কোনো কথা হাদিসে বলা হয় না যে সিজার হলে হবে না, অন্যটা হলে হবে, এরকম কোনো পার্থক্য হাদিসে করেনি, আমরা কিভাবে সেটা করব। পুষ্পনুর আপনি লিখেছেন, মেয়ে মুসলিম আর স্বামী হিন্দু এবং তাদের একটা বাচ্চাও আছে, মেয়ে স্বামীকে ইসলাম ধর্ম গ্রহণের আহ্বান করে কিন্তু স্বামী হচ্ছে না, এখন স্ত্রী করণীয় কি? প্রথমত বিয়ে বৈধ হয়নি, কারণ কোনো মুসলমানের জন্য কোনো মুশরিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নয়। যদি স্বামী কোনোভাবে মানতে রাজি না হন, তাহলে তিনি আল্লাহর জন্য তাকে ত্যাগ করে বিচ্ছিন্ন হয়ে যাওয়াটা তার আবশ্যক। নাসির হোসেন আপনি লিখেছেন, আমার 2 খালা ও ফুপুর সঙ্গে ওয়াদা করেছিলাম তারা মারা গেলে তাদের লাশের গোসল দেখ, কিন্তু এখন আমি USA চলে আসছি। আমার প্রশ্ন হলো, তাদের কাছে যে ওয়াদা করেছি সেটা রাখতে না পারলে আমার কি গুনাহ হবে? দেখুন, আপনি তাদের সাথে ওয়াদা করেছেন আপনার সাধ্য অনুযায়ী আপনি তাদের খেদমত করবেন, সেবা করবেন এবং গোসল করাবেন, কিন্তু আপনি যদি সেটা করতে না পারেন তাহলে সেক্ষেত্রে আপনার সাধ্যের বাইরে হয়ে গেছে, সেজন্য করতে পারলেন না, ইনশাআল্লাহ আশা করা যায় এর জন্য আপনি আল্লাহর কাছে গুনাহগার হবেন না। তবে যথাসম্ভব ওয়াদা পূরণের জন্য চেষ্টা করতে হবে। আপনি ওয়াদা করার সময় বলা দরকার ছিল যে আমি যদি থাকি বা আমি যেখানে থাকি সেখানে যদি আপনি থাকেন তাহলে আমি করবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। যাই হোক, তো এটা যেহেতু আপনার ইচ্ছার বাইরে হয়েছে এবং আপনি ইচ্ছাকৃত ওয়াদা খেলাপ করেন, আশা করা যায় আল্লাহ তাআলা এর জন্য আপনাকে পাকড়াও করবেন এবং আল্লাহর কাছে আপনি গুনাহগার হবেন না। তবে ওয়াদা রক্ষা করা এটা ইমানদারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গুণ, যেটি আমাদের মধ্যে থাকতে হবে।